চলুন আজ আমাদের পায়ের নিচের মাটি থেকে একেবারে মহাকাশের কিনারা পর্যন্ত এক দারুণ যাত্রায় বের হওয়া যাক। আমরা এক এক করে দেখব আমাদের পৃথিবীকে ঘিরে থাকা বায়ুমণ্ডলের অবাক করা স্তরগুলোকে। আচ্ছা, ব্যাপারটা একটু এভাবে ভাবা যাক। বায়ুমণ্ডলকে শুধু খালি বাতাস না ভেবে যদি এটাকে একটা জটিল অনেকগুলো স্তরওয়ালা বর্ম হিসাবে কল্পনা করি, যেটা আমাদের গ্রহকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে। তো এই হচ্ছে আমাদের আজকের যাত্রার একটা রোডম্যাপ। আমরা আকাশের এক একটা স্তর ধরে ধরে এগোবো আর দেখব সেখানে কি কি রহস্য লুকিয়ে আছে। চলুন তাহলে যাত্রাটা শুরু করা যাক। সবার আগে জেনে নিই এই বিশাল বায়ুমণ্ডলের মূল গঠনটা কেমন, যা আমরা খালি চোখে দেখতে পাই না। তার মানে মূল ব্যাপারটা হলো এই যে বাতাস আমরা বলছি, এটা আসলে খুবই গোছানো একটা জিনিস, আর এর প্রত্যেকটা স্তরই পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য ভীষণ জরুরি। মানে এক একটার এক এক রকম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের যাত্রার প্রথম দুটো ধাপ হলো সেই স্তরগুলো যেগুলো আমাদের সব থেকে কাছে আর আমাদের প্রতিদিনের জীবনে আমাদের আবহাওয়ার উপর সরাসরি প্রভাব ফেলে। তো আমরা শুরু করছি ট্রোপোস্ফিয়ার থেকে। এটা হলো সবচেয়ে ঘন স্তর। আমরা যে বাতাসে শ্বাস নিই বা প্রতিদিন যে মেঘ, বৃষ্টি, ঝড় দেখি, তার সবকিছু কিন্তু এই স্তরেই ঘটে। আসলে এই স্তরটা এতটা গতিশীল কেন জানেন? কারণ এটাই হলো আমাদের গ্রহের ওয়েদার ইঞ্জিন। মেঘ তৈরি হওয়া, বৃষ্টি, ঝড় সবকিছুর উৎস এখানে। কারণ বেশিরভাগ জলীয় বাষ্প আর ধূলিকণা এখানেই পাওয়া যায়। আচ্ছা, এবার আর একটু উপরে ওঠা যাক। আমাদের পরের স্টপ স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে আকাশ একদম শান্ত, কিন্তু তাপমাত্রার একটা অদ্ভুত বেশ অবাক করা পরিবর্তন দেখা যায়। আর এখানেই আমাদের যাত্রার প্রথম আসল টুইস্ট। ট্রোপোস্ফিয়ারের একদম উল্টো। এখানে যত উপরে উঠবেন তাপমাত্রা কমবে না, বরং বাড়তে থাকবে। অদ্ভুত, তাই না? এই তাপমাত্রা উল্টে যাওয়ার কারণটা কি? কারণ হলো ওই ওজোন স্তর। এটা অনেকটা পৃথিবীর সানস্ক্রিনের মতো কাজ করে, আর সূর্যের ক্ষতিকারক রশ্মি শোষে নেওয়ার কারণেই এই এলাকাটা গরম হয়ে ওঠে। চলুন আরও ওপরে যাওয়া যাক। এবার আমরা ঢুকছি বায়ুমণ্ডলের মাঝের অংশে, যেখানে কনকনে ঠান্ডা। এসে গেছি মেসোস্ফিয়ারে। এখানে তাপমাত্রা আবার হু হু করে পড়তে শুরু করে, আর এটাই আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা জায়গা। এটা আমাদের উল্কাপিণ্ড থেকেও রক্ষা করে। এখানকার বাতাস খুবই পাতলা, সত্যি, কিন্তু তারপরেও মহাকাশ থেকে ছুটে আসা বিভিন্ন পাথর বা উল্কা থেকে আমাদের বাঁচানোর জন্য এই স্তরটাই যথেষ্ট। বেশিরভাগ উল্কাপিণ্ড এখানেই বাতাসের কণার সাথে ঘর্ষণে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমাদের যাত্রা চলছে উপরের দিকে, এমন এক রাজ্যে যেখানে তাপমাত্রা আবার বাড়তে শুরু করে, প্রথম অভাবনীয়ভাবে। এখন আমরা আছি থার্মোস্ফিয়ারে। এটা একটা বিশাল এলাকা, যেখানে সূর্যের প্রচণ্ড শক্তির কারণে তাপমাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যায়। এখানেই অরোরা দেখা যায় আর রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। ভাবা যায়, এখানকার তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, বাতাস এতটাই পাতলা যে ওখানে গেলে আসলে কিন্তু কনকনে ঠান্ডা লাগবে। এই স্তরটা শুধু গরমই নয়, এটা কিন্তু আমাদের অনেক কাজেও লাগে। যেমন ধরুন, রেডিও কমিউনিকেশনের জন্য এটা খুব দরকারি। আবার প্রকৃতির সবচেয়ে সুন্দর আলোর প্রদর্শনী অরোরা, সেটাও এখানেই দেখা যায়। আর কিছু স্যাটেলাইটও এখান থেকেই ঘুরতে শুরু করে। আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের যাত্রার শেষ প্রান্তে। আমাদের পৃথিবী আর মহাশূন্যের মাঝে যে একটা পাতলা সীমানা আছে, ঠিক সেখানে। এটাই হলো এক্সোস্ফিয়ার, বায়ুমণ্ডলের একেবারে শেষ, বলতে গেলে একটা ফিসফিসে পাতলা স্তর। এখান থেকে বাতাসের কণাগুলো পৃথিবীর টান কাটিয়ে মহাকাশে হারিয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই স্তর থেকে কিন্তু আসল মহাকাশ শুরু হচ্ছে, আর আমাদের আধুনিক দুনিয়াকে কানেক্ট করে রাখা যে স্যাটেলাইটগুলো, তার বেশিরভাগই এখানেই পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তো আমাদের উপরে ওঠার যাত্রা তো শেষ হলো। চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক, আর এই সব তথ্য মনে রাখার জন্য একটা সহজ উপায়ও জেনে নিই। এই সহজ সংক্ষিপ্ত রূপটা TSMTE, এটা মনে রাখলেই আমাদের পুরো যাত্রার ম্যাপটা মাথায় থেকে যাবে, একদম নিচ থেকে উপর পর্যন্ত। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার।
দেখুন, এই ইংরেজি বাক্যটা মনে রাখলে স্তরগুলোর নাম পরপর মনে রাখাটা একদম সহজ হয়ে যায়। এই পুরো যাত্রাটা আমাদের কি দেখালো? এটা দেখালো যে বায়ুমণ্ডলের স্তরগুলো আসলে একা একা কাজ করে না, এরা সবাই একে অপরের সাথে জড়াই আছে। তাই আমাদের ভাবতে হবে, যদি কোনো একটা স্তরে সামান্য পরিবর্তন আসে, তাহলে বাকি স্তরগুলোর উপর তার কী প্রভাব পড়তে পারে।